আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, প্রতিবারের মতন আজকেও আরেকটা প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির। চলেন দেখা যাক প্রশ্নতে কি লেখা রয়েছে। প্রশ্নতে লেখা রয়েছে, যদি কোনো মহিলা ওযু করার পর বাচ্চাকে দুধ পান করায় তাহলে কি ওযু ভেঙে যাবে? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আমি এই প্রশ্নের জবাবটা দেব। আল জবাব আবিল্লাহি তৌফিক হামিদান মুসাল্লিয়ান ওয়া মুসলিমান। কিতাবে লেখা রয়েছে, দুধটা হলো পাক জিনিস। আমাদের মায়েরা, আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের মায়েরা ওযু করার পর বাচ্চাকে দুধ পান করায়। আমরা অনেকেই ভাবি যে দুধ পান করালে মনে হয় ওযুটা ভেঙে যায়। আসলে কি তাই? না, অবশ্যই নয়। আমরা এটা ভুল বুঝেছি বা ভুল জানি এটা। তবে আজকে যেটা সঠিক কথা সেটা হলো এই যে দুধটা হয়েছে পাক জিনিস, আর এটা ছোট বাচ্চাদের জন্য হালাল খাবার, তাদের জন্য হালাল করা হয়েছে। দুধ পান করলে ওযু ভেঙে যায় না বা ওযু ভেঙে যাবে না। আমরা যেটা অনেকেই এটা মনে করি যে মনে হয় দুধ পান করালে ওযু ভেঙে যাবে, কিন্তু আসলে না, ওযু থেকে যাবে। আপনি সেই ওযুতে নামাজও পড়তে পারবেন, কোরআনও পড়তে পারবেন, সব কিছু করতে পারবেন। তাহলে আমাদের যে উত্তরটা, যে মাসলাটা ছিল, তো মাসলা অনুযায়ী যে উত্তরটা, সেই উত্তরটা আমি দিলাম। এই মাসলাটা লেখা রয়েছে ফতোয়া শামীর মধ্যে, কিতাবুত তাহারাত নওয়াকিজুল ওযু, এইভাবে লেখা হয়েছে। ফতোয়া শামীতে এখানে লেখা হয়েছে এইভাবে। দ্বিতীয় নম্বর যেটা হাশিয়াতুত তাহতাবি, হাশিয়াতুত তাহতাবি এই যে কিতাবটা রয়েছে, এই কিতাবটার মধ্যেও এই মাসলাটা লেখা রয়েছে। আবার অনুরূপভাবে আল্লামা শাব্বির আহমদ সাহাব দামাত বারকাতুহুম, তিনিও তার কিতাব ফতোয়া কাসিমিয়াতে লিখেছেন এই মাসলাটা। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকু। তো অবশ্যই আমাদের এই মাসলার দলিল পেতে আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন চেক করবেন, সেখানে পেয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনি যদি আপনার জীবনটাকে শরীয়ত অনুযায়ী চালাতে চান তাহলে আপনাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, যাতে করে সবার আগে আপনার কাছে আমাদের ভিডিওটা চলে যায়। আর শেয়ার করবেন, আপনার একটা শেয়ার একটা মানুষের জান্নাত হয়ে যেতে পারে। তো অবশ্যই শেয়ার করবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।